আমার কালো পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ওড়িয়া একদিন তো যাইবা পাখি ছাড়িয়া আমার কালো পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশি চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার কালো পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ওড়িয়া ঠিক কিনা বলে আসলে মন হাসাইয়া মন যেতে হবে কাদায়া হাইরে দম পড়াইবে রঙের জলসা যাইবে শেষে হইয়া হাইরে দম পড়াইলে রঙের জলসা যাইবে শেষে হইয়া পূর্ব পুরুষ যে তাই গেছে সাড়ে 3 হাত মাটির ঘরে গো ঠিক কিনা বলেন পূর্বপুরুষ গেছে না 3.5 হাত মাটির ঘরে গেছে কি গেছে না এগুলো কি ভুলে গেলে চলবে আর জোরে বলেন না চলবে অসময়ে আইসো বন্ধু নাইসরে নিবার লাই যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইসো বন্ধু নাইসরে নিবার লাই যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইসো বন্ধু নাইসরে নিবার লাই বড়ই পাতার গরম জলে সোয়া মশারির তলে ঠিক না বলেন বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি সাদা কাপড় দিবে তোমায় পরে বাড়েলাই অসময়ে আইসো বন্ধু নাইসরে নিবার লাই কত জায়গায় কত বাড়ি আমি কি সইতে পারি 3.5 হাত জায়গা দিবে সইবারে নাই অসময় আইসো বন্ধু নাইসরে নিবার লাই ঠিক না বলেন বাস্তব কথা কিনা আরো জোরে বলেন বাস্তব কথা কিনা মরণের কথা মানুষ স্মরণ কেন করো না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া গেলে সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না সিকান্দার কে বাদশাহ ছিলেন তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না আজরাইলা শিরে কারো কফিয়ত চলবে না ঠিক না বলেন এই ঘর থেকে ওই ঘরে এই বাড়ি থেকে ওই বাড়ি এই দোকান থেকে ওই দোকান এবং কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে লেখালেখির দ্বারা সংবাদ পাঠক পাঠিকারা পর্যন্ত
ওই দেশ থেকে প্রবাস পর্যন্ত মিথ্যার ছড়াছড়ি করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলে দিয়েছে, ও বন্ধু, রাসূলকে জানানো হয়েছে, এই জন্য তার চামড়াটা এই দিক দিয়ে তোলা হচ্ছে আর এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে তার কন্টিনিউ সাজানো থাকতেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আপনার প্রাণের নবী তিনি দেখতে পাইলেন, ও বন্ধু আমার দিকে তাকান, আমার নবীজি আরেকটা দৃশ্য দেখতে পাইলেন। রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কাটে, কি করে? কথা কয় না? রক্তের নদীর মধ্যে একটা লোককে তিনি দেখতে পাইলেন, তিনি সাঁতার কাটে। একটা লোককে যখন সাঁতার কাটতে দেখলেন, আর তিনি সাঁতার কেটে কেটে বন্ধু পাড়ে আসতে চায়, কিন্তু পাড়ে আসতে চাইলেই তাকে পাথর দিয়ে আবার ঘুরিয়ে দেওয়া হয়। এমনি করে 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 অনেক চেষ্টা করার পরেও বন্ধু তিনি কি করতে পারলেন না, রক্তের নদীতে সাঁতার কেটে কেটে পাড়ে আসতে পারলো না। প্রশ্ন করা হলো, এই মানুষটা কে রে, রক্তের নদীতে সাঁতার কাটে, সে কোলে আসতে চায় কিন্তু সে কোলে আসতে পারে না, কেন রে কেন রে? এবার নবীজিকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। ডিজিটাল স্টাইলে আপনাদের সমাজে মানুষ সুদ খায়নি, কথা কয় না কেন? টাকা চাইলে কয়, ভাই আমার কাছে একটা টাকাও নাই। সুদের কথা বললে বলে, তুমি কত চাও আমি দিতে চাই, কথা কয় না কেন? আছে না নাই? হাওলাত যখন চাইবে, নাই নাই নাই। সুদে যখন দিবেন, কয় কত লাগবে আমি তোমাকে দিতে চাই, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, টাকা যদি হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় আপনার শরীরে রক্ত গোশত দুটোই হালাল, কথা কয় না কেন? রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। তাইলে সুদখোর বিপদে আসেনি দাদা ভাই, কথা কয় না কেন? আরে সুদখোর বিপদে আসেনি, আমি আছি কোথায়? রক্তের নদীতে। কোন নদীতে? এবার ওই সারা জীবনে সুদের টাকা কামাই করছে, ওই টাকা দিয়ে বাজার করছে, রান্না হইছে, ওই টাকা খাইছে, ওই টাকা খাওয়ার কারণে, গোশত মাছ খাওয়ার কারণে শরীরের মধ্যে রক্ত হইছে কি হইছে না? আর ধরে বলনা, এই জন্য আমার আল্লাহ সারা জীবন তুমি কয়টা টাকার মালিক হইলা, হওয়ার পরে সুদ খাইতে খাইতে রক্তের গরিব লোকেদের বডির রক্ত সব চষে নিয়েছো। ও বন্ধু, গরিব যিনি সুদ দিতেও চিন্তায় টেনশনে সাফার করতে করতে লাকড়ি হয়ে গেছে, আর যেটা সুদ খায় খাইতে খাইতে এটা বন্ধু হেলদি হয়ে গেছে, কথা কয় না কেন? মোটা হয়ে গেছে। এটা আমার কথা নয়, আপনার আমার প্রাণের রাসূল যখন গেলেন মেরাজে, মেরাজে যাওয়ার পরে তিনি জাহান্নামের দিকে নজর দিলেন, নজর দিয়ে চাইয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা রে? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, ও জিবরাইল, তুমি দেখতে পাইলাই মোটা মোটা মানুষগুলো সুদখোর, আমি নবী নজর দিয়ে চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। ওমা নাউজুবিল্লাহ কয় না কিল্লাই? আর জোরে, সাপের কাজ কি কামড় দেওয়া কিনা? কথা কয় না? এটা সাজা না। যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। এত আস্তে নাউজুবিল্লাহ, আর জোরে তো নাউজুবিল্লাহ। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, আছে না নাই? তো ঠিক আছে, তো আস্তে কেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, তোমার নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর।
কথা কয় না কেন? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে। কথা কয় না কেন? আরো জোরে কোন। তাহলে সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের সাক্ষী যিনি হয়, সুদের স্ট্যাম্প যিনি লেখে, সুদের টাকা যিনি কালেকশন করে, সবারই সমান অপরাধ। তাহলে বন্ধু সুদখোরের পেট ভর্তি থাকবে সাপ, এটা আযাব কিনা? সুদখোর থাকবে রক্তের নদীতে, আযাব কিনা? এবার আসেন আমাদের সমাজের মধ্যে বন্ধু অন্যায় করে কে কোন কাজ করে কোন ধরনের সাজা পাবে এটা একটু বলে নেওয়া, জানে না আপনাদের দরকার কিনা বলা। আল্লাহ রাসূল তিনি দেখতে পাইলেন আগুনের একটা চুলা দেখা যায়, ওই চুলার মধ্যে তিনি নজর দিয়ে চাইয়ে দেখলেন উলঙ্গ নারী পুরুষ দেখা যায়। আবার রাসূল তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ওই যে উলঙ্গ মানুষটা দেখা যায় ওই মানুষটা কে রে, কে রে? এবার রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই চুলার মধ্যে যে উলঙ্গ নারী পুরুষকে আপনি দেখতে পাইলেন আগুনের মধ্যে পড়তেছে আর চিৎকার করতেছে, ওরা হলো দুনিয়ার জিনা করনে ওয়ালা। নাউজুবিল্লাহ। আরে জোরে কোন না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে এরা হলো দুনিয়ার ব্যভিচার করনে ওয়ালা। আমাদের সমাজে ব্যভিচার করার লোক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ব্যভিচার করার লোক আছে রে, ব্যভিচার করার লোক আছে রে। ও বন্ধু, যারা অবৈধভাবে ব্যভিচার করে এরাই শুধু সাজার অন্তর্ভুক্ত হবে না। এই প্রসঙ্গটা যেহেতু আসছে, আলোচনা যেহেতু আযাবের, আমি আপনাদেরকে বলে দিই আমাদের দেশে অনেক স্বামী আছে বন্ধু, ধনী সুন্দরী পাওয়ার কারণে গরিবের মেয়ে ঘরে উঠাইছে বউ বানাইয়া। আছে না নাই? বউকে কাবিন দিয়েছেন, মোহরানা দিয়েছেন, কিন্তু লিখিত ভাবে, কিন্তু আপনার সামর্থ্য থাকার পরে আপনি বউকে কাবিন দেন নাই, মোহরানার টাকা দেন নাই। না দিতে 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 একদিন আপনার মরণ হয়ে গেল। কি হয়ে গেল? একদিন আপনার মরণ হয়ে গেল বন্ধু। মরণ যখন হয়ে যাবে রে, আপনি বউকে মোহরানা দেওয়ার না দেওয়ার কারণে রাসূল বলে দিয়েছে ওই স্বামীকেও জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢোকানো হবে। আযাব দেখছেন নি কোথায় লুকাইতো? কথা কয় না কেন? বলছেন নি কই? জাহান্নামের আযাব কোথায় একটু খেয়াল করে। বিবির সাথে গুন্ডামি করেন, বাজারে নাস্তা খেয়ে আসেন বিবির জন্য আনেন না, বন্ধুর বাড়ি গিয়ে মিষ্টি খেয়ে আসেন বিবিকে দেন না, বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চের মধ্যে থাকেন বিবির সাথে শেয়ার করেন না, এবং সর্বশেষ গুন্ডামি করলেন, বিবিকে মোহরানার হকটা দিলেন না। রাসূল জানিয়ে দিয়েছে ও বন্ধু, আপনি বড় অন্যায় করেছেন, আপনার ঠিকানা হলো জিনাকারীদের সাথে জাহান্নামে ঢোকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। এবার আমাদের সমাজের মধ্যে ফেসবুক, ইউটিউব, মোবাইল চালায়া স্বামী গড়ে থাকার পরেও অন্য পুরুষের সাথে ওঠা বসা করে, আছে না নাই? অনেক স্বামী বিদেশে আছে, মা নাই, বাপ নাই, বিশ্বস্ত মানুষ নাই, বউয়ের কাছে টাকা দেয়, ওই বউ টাকা জমাইয়া আরেকটা বেগানা পুরুষের সাথে বেগে যায়, আছে না? কথা বলেন না? ওই রকম একটা আছে, ওটাও আযাবভুক্ত হবে, জাহান্নামে যাবে। আর একটা আছে স্বামীর গড়ে থেকে বন্ধু অন্য পুরুষের সাথে ওঠা বসা করে, আছে না? ওই সমস্ত বিবিদের নমুনা হলো এরকম। আমি আপনাদেরকে বলি, স্বামী যখন সারাদিন পরিশ্রম করবে, রাতের আধারে যখন বিছানায় ঘুমাতে যাবে, বিবিকে ডাক দিবে, বিবিরে এদিকে তাকাও, কাছে আসো, কিন্তু বিবি স্বামীর দিকে তাকাবে না, কারণ তার শ্রদ্ধা ভালোবাসা অন্য বেগানা পুরুষের দিকে, স্বামীর দিকে তাকাবে না। ওই স্বামীর দিকে তাকালো না, স্বামীকে সময় দিল না। আমার রাসূল বলে দিলেন, স্বামীটা কষ্ট পেয়েছে রে। ওই স্বামী কষ্ট পাওয়ার কারণে তখন থেকে লানতের ফেরেশতা তাকে কন্টিনিউ লানত দিতে থাকে। ওই স্বামী বিবির জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আরো জোরে কোন। এবার আসেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলি, বন্ধু আপনি জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করতে হবে। নারী বলেন পুরুষ বলেন, আপনাদেরকে জাহান্নামটা কোথায় বোঝানোর জন্য আমাদের দেশের মহিলারা শাড়ি পরার পরে, পাতলা শাড়ি পরে কি পরে না? শাড়ি পরার পরে তার শরীরের গোস্ত দেখা যায় কি যায় না? আছে না নাই? ওড়না পরার পরেও বন্ধু নারীদের বউকে কিন্তু তাদের লজ্জাস্থান,
কথা বলে না কেন? এখন দেখবেন ওড়না পড়েছে ঠিকই, কিন্তু তার লজ্জাস্থান এবং অঙ্গ ঢাকতে পারে নাই। রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ও তার বডি দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। সুরজরে নাউজুবিল্লাহ। ওই নারী হলো ল্যাংটা নারী, তার জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আমাদের মধ্যে জাহান্নামটা যাবেন যে নারীরা জাহান্নামে যাবে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু মহিলা আছে দেখবেন বন্ধু, পুরুষের মতো পথ চলে। আপনাদের শীতলাই মনে হয় নাই? ওমা তো থাকলে আছেটা হেসা কর না কেন? শীতলাই বেশি আরো। ওমা দাদা কো শীতলাই বলে আরো বেশি। বাজারও তো রাস্তা দিয়ে একটা বাজারও যায় না। কথা কয় না কেন? রাস্তা দিয়ে একটা যায় না। আচ্ছা গাড়ি দিয়ে যায়, রাস্তা দিয়েই তো যায়। কথা কয় না কেন? রাস্তা ছাড়া কি যাওয়ার সুযোগ আছে? এটা হাসির ওয়াজ না, বুঝেন। আমার ফ্যামিলিতে বন্ধু যতগুলো মহিলা আছে, প্রত্যেকটা নারী সদস্য আছে, প্রত্যেকের বাজার এবং মার্কেটিং আমি নিজে করি। আমার পরিবার থেকে তারা মার্কেটিং করতে যায় না। একজনের লিপস্টিক যদি লাগে, জুতা যদি লাগে, এটা পর্যন্ত আমি কিনে নেই বন্ধু। যখন আমি মার্কেটে যাই, মহিলাদের ডিজাইনের শেষ নাই। ওয়ান পিস বলেন, টু পিস বলেন, থ্রি পিস বলেন, শর্ট বলেন, লং বলেন, বন্ধ পুরো মার্কেট, পুরো শপিং মল মহিলাদের চিহ্নিত পোশাকে ভরা। আপনি জুতা কিনতে যান, যত ডিজাইন মহিলাদের। পুরুষের হলো একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, হাতে গোনা 4টা 5টা ছাড়া কিচ্ছু নাই। ওই অসভ্য মহিলাগুলো, তাদের এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও পুরুষদের 2-4টা নিয়ে টানা হেসরা করে কি করে না? কথা বলেন না কেন? পরে কি করে না? কথা বলেন। মেয়েরা জিন্স প্যান্ট পরে কিনা? মেয়েরা পুরুষের শু পরে হাঁটে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই নারীরা জাহান্নামে যাবে, তাদের একটা লকব আছে। ওই নারীদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। বন্ধু, তাদের জন্য জাহান্নামে বরাদ্দ আছে কিনা তুল খাবার। ওই যে জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। যেই নারী পোশাক পরবে পুরুষের মতো, হাঁটবে পুরুষের মতো, কথা বলবে পুরুষের মতো, তাদেরকে মর্দা মহিলা, তাদের ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। এবার আপনারা আমাকে বলেন, আমাদের মধ্যে অনেক ছেলেরা আছে মেয়েদের জিনিস ইউজ করে। কথা কয় না কেন? বিশেষ করে দেখবেন মাথার মধ্যে ব্যান্ড ঝুলায়। তোমার কথা কয় না কেন? একবারে ঢেউটিনের মতো বাঁকা বাঁকা চুলগুলো একটু লম্বা রেখে এখানে ভ্যান জোড়ায়। রাসূল বলেছেন, কোন নারী যদি পুরুষের জিনিস, কোন পুরুষ যদি নারীর জিনিস ইউজ করে, দুই দলের জন্য লানত দিয়ে গেছেন, অভিশপ্ত করে গেছেন। এখানে নারী যেমন অভিশপ্ত, পুরুষ তেমন অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে। আমার ওয়াজ কিন্তু জাহান্নামের। কিসের? আমি আপনাদেরকে জাহান্নাম চিনাচ্ছি, কোন কোন কারণে জাহান্নামে যাবে। ওই যে আমি শুরুতে বলেছি, এই যুগের ম্যাক্সিমাম যুবক হলো অভিশপ্ত, পথভ্রষ্ট, অনষ্ট। তারা বেঈমান কাফেরকে ফলো করে ইসলাম থেকে দূরে সরে পড়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। প্রতিদিন একটা, যেটা পরে নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। যেমন ধরেন আমি যে পোশাকটা পরছি সুন্দর কিনা? কথা বলেন না, বাস্তবতা বলেন, সবার চাইতে সুন্দর কিনা? আমার রাসূল বলে দিয়েছে 3 শ্রেণীর পোশাক দিয়েছে আল্লাহ বান্দার জন্য। একটা হলো নরমালি লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। ওই তাকওয়ার পোশাকের মধ্যে আপনি চাইলে সৌন্দর্য ঢুকাতে পারেন, এবং বন্ধু নরমাল পোশাকের মধ্যে আপনি শরীয়ত সম্মত পোশাক পরতে পারেন। এর মধ্যে উত্তম হলো তাকওয়ার পোশাক। যুবকরা জাহান্নামে যাবে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। সিম্পল একটা বিষয়ের কারণে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। হুজুর, তাকওয়ার পোশাকটা কোনটা? ম্যাক্সিমাম ছেলেরা এখানে জিন্স প্যান্ট পরে আসছে। ওই জিন্স প্যান্ট একটা ছেলেকে যদি বলি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি বলি তোমার শার্টটা একটু ওঠাও, আপনারা দেখবেন নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে তার প্যান্টটা। নিচের দিক দিয়ে যদি আপনি নজর দেন, চাইয়া দেখবেন টাকনুর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে তার প্যান্টটা।
বলে হুজুর এখানে আসলেন কেন? এটাই হলো জাহান্নামে যাওয়ার জন্য এই যুগের যুবকদের যথেষ্ট পোশাক। আমার আল্লাহ বলে দিয়েছে ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কে বরাবর? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধ নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। আর তুমি এই কন্ডিশন ছেড়ে দিবা, আল্লাহ রাসূল বলেছেন তোমার ঠিকানা হবে জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো কথা বলবে না। হুজুর এই তিন শ্রেণীর মানুষকে? যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো মানুষের উপকার করে খোটা দিয়ে দেয়। 3 নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে বন্ধু সাধারণ সরল মনা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তোমার কথা কয় না কেন? বন্ধু জাহান্নাম তো আছেই আছে। আপনারা দেখবেন এখনকার ছেলেরা যখন নামাজ পড়তে যায় জিন্স প্যান্ট পরে, রুকুতে গেলে তার লজ্জাস্থানটা দেখা যায়। বলছি এবার আমি আপনাদেরকে বলি, তাহলে জাহান্নাম খুব হাতের নাগালে কিনা? কথা বলেন না। জাহান্নাম হাতের নাগালে কিনা? আপনি কি জান্নাতের কাজ করতেছেন? আমার রাসূল বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। আমার রাসূল আপনাকে আমাকে সঠিক সুন্দর পথ দেখিয়ে দিয়েছে, কিন্তু আপনি আমি সেই সঠিক পথে হাঁটতে পারি নাই। যুবকের দল তোমরা শোনো, আমি ওই শুরুতেই বলেছি কোরআন শরীফের ভিতরের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেছেন আকাশটা ভেঙে যাবে, কি হবে? কথা কয় না? আকাশ যদি ভেঙে যায় আসমানের ছায়া আমরা পাবো না। আমি তোমাদেরকে বলি রে যুবক, মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হে রে আয়েশা, নারী পুরুষ উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে নজর দিবে না? আয়েশা মা বিবি বললেন আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর, এত ভয়ানক হবে রে, একজন আরেকজনের দিকে চাইবার কোনো সুযোগ থাকবে না। কেমন ভয়ঙ্কর হবে বন্ধু, কেমন ভয়ঙ্কর হবে? একজন মহিলা গর্ভবতী, সন্তান প্রসব করার আগেই তার সন্তান পেট থেকে বের হয়ে যাবে, বলতেও পারবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধু। একটা প্রাণী তার বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাকে পেরে পাওয়ার সাজ পর্যন্ত তার মধ্যে থাকবে না। আমার আল্লাহ বলেছেন আসমানটাকে আমার আল্লাহ এমন ভাবে গুটিয়ে নিবে বন্ধু, যেমনি ভাবে মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়, এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে ওই সময়টা। কিন্তু এই ভয়ঙ্কর বিপদের দিনে তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, এই আযাব থেকে বেঁচে যেতে পারবে। আমি তোমাদেরকে বলি সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে আসতে 1,86,000 মাইল বেগে ছুটে আসি। অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু কাল হাসরের দিন সূর্যটা সরাসরি আপনার আমার মাথার উপর থাকবে, ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, ঘামের মধ্যে ডুবে থাকবে বাপেরা। কিন্তু তোমরা যদি দুনিয়ার বুকে যদি আল্লাহর রাসূলের গোলামি করে যেতে পারো, নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা যৌবনকালে আল্লাহর তালাশ করেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? মনে রাখতে হবে বন্ধু, আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশি, চোখের জলে পড়বে কোরআন খুঁড়িয়া, চোখের জলে পড়বে কোরআন খুঁড়িয়া। আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, ঠিক কিনা বলে?
আসলে মন হাসাইয়া মন যেতে হবে কাদায়া হাইরে দম পড়াইবে রঙের জলসা যাইবেরি শেষে হইয়া হাইরে দম পড়াইলে রঙের জলসা যাইবেরি শেষে হইয়া পূর্ব পুরুষ যেতাই গেছে সাড়ে 3 হাত মাটির ঘরে গো ঠিক কিনা বলেন পূর্বপুরুষ গেছে না 3.5 মাটির ঘরে গেছে কি গেছে না এগুলো কি ভুলে গেলে চলবে আর জোরে বলেন না চলবে অসময়ে আইসো বন্ধু নেশরে নিবার লাই যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইসো বন্ধু নেশরে নিবার লাই যাইবার কথা কি তোমার মনে নাই অসময়ে আইসো বন্ধু নেশরে নিবার লাই বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে ঠিক না বলেন বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি সাদা কাপড় দিবে তোমায় পরে বাড়েলাই অসময়ে আইসো বন্ধু নেশরে নিবার লাই কত জায়গায় কত বাড়ি আমি কি সইতে পারি 3.5 হাত জায়গা দিবে সইবারে নাই অসময় আইসো বন্ধু নেশরে নিবার লাই ঠিক না বলেন বাস্তব কথা কিনা আরো জোরে বলেন বাস্তব কথা কিনা মরণের কথা মানুষ স্মরণ কেন করো না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া গেলে সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না সিকান্দার কে বাদশাহ ছিলেন তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না ঠিক কিনা বলেন আরে বলেন না ভুল বলছি তাহলে এই কথাগুলো আপনাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে যদি এই কথাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে আপনার আমার জীবনের সফলতা আসবে অন্যথায় সফলতা আসবে আপনি এসেছেন যেমনি সত্য চলে যেতে হবে তেমনি সত্য চলে যাওয়ার পর আপনাকে কানাই কানাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবে এটাও কিন্তু সত্য কথা বলে না কেন আমাদেরকে সেই কথাগুলো মনে রাখতে হবে তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন আর বিশেষ করে পরের হক নষ্ট করা থেকে বেশি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আসে না এতক্ষণে যেহেতু আসে না আমি তো শেষ করে দিব আমি তার করবো না সভাপতি বলে অসুস্থ মেডিকেল
আমাদেরকে তাকান, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিছি, প্রত্যেকটা জায়গা থেকে লং আলোচনা করে দিই। সবসময় বলি যে মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকবেন। কি করবে মনে থাকবে? কারণ মানুষের হকের জবাবটা যে কত কঠিন হবে। হ্যাঁ, জোরে সাইরেলাই দেখি তো এটা ওয়াজটা মনে হয়েছে, আমি কইরালাই একটু যে যারা আমাদের দেশে অনেকে আছে না, জোর করে বাড়ি জায়গা জমি দখল করে নেয়, আছে না নাই? আরো জোরে বলে না কেন, আছে না নাই? তার লাঠিয়াল বাহিনী তো থাকে। আল্লাহ রাসূল বলেছে, দেখতে হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যদি জানেন এই লোকটা অন্যায় করে, অবিচার করে, মানুষের উপর জুলুম করে, জানার পরে 500 টাকার জন্য, একটা মাছের জন্য, 1 কেজি গোশতের জন্য, বাজারের দিন 1 ব্যাগ বাজারের জন্য, অথবা কোন সুবিধার জন্য যদি আপনাদেরকে সমর্থন করে থাকেন, আপনি যেন সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। কথা কি বুঝতে পারছেন? আর আপনাদেরকে একটা কাজ করতে হবে, ওই কাজটা হলো আপনাদের মনের মধ্যে প্রেম রাখতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। আর একটা ভয় আপনাদের মধ্যে রাখতে হবে, আল্লাহর গোলামি করতে গেলে যেন আপনার আমার দ্বারা কোনো গর্হিত আচরণ না হয়। জাহান্নামী যারা হবে, জাহান্নামীদেরকে নিয়ে আমি কি বলবো বন্ধু, কেমন করে বলবো? ওই কবরে যারা যাবে, হাসরে যারা একত্রিত হবে, তাদের ভয়ঙ্করতা এত গভীর হবে রে বন্ধু, মানুষগুলো সেদিন সহ্য করতে পারবে না, এইটা নিতে পারবে না। কেমন করে মানুষগুলো সহ্য করবে? আমার দিকে তাকান, আল্লাহর পবিত্র কালামে হাকিমের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম শুনছেন নি? কাঁটাযুক্ত বিষাক্ত ফল জাক্কুম। এটা বর্তমানে যদি এই শীতলাই পড়ব পাড়ার জমিনে, ওই নাজমা মঞ্জিলের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কখনোই কোনো শস্য ফল ফসলে জন্মানো যাবে না, ফলানো যাবে না, এবং এটা বিষাক্ত হইলে ওই বীজ পর্যন্ত বন্ধু ওঠানো যাবে না। ওই জাক্কুম নামক ফল বন্ধু ওই পাপীদের জন্য বরাদ্দ। এটা এত বিষাক্ত হবে, ওই পৃথিবীর শীতলাইয়ের জমিনে একটা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বন্ধু বিষাক্ত হয়ে যায়, তাহলে এটার ভয়ঙ্করতা কত গভীর হতে পারে এটা কল্পনা করেও খুঁজে বের করা যাবে না। কিন্তু এই ভয়ঙ্কর খাবারটাই জাহান্নামীকে খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর খাবারটা জাহান্নামীকে কি করতে হবে? খাইতে হবে। আপনি খাবো না বলে বাঁচতে পারবেন না, দৌড়ও দিতে পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে অদৃশ্য হতে পারবেন না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ, দৌড় দিয়ে যাইতে পারবে? আল্লাহ বলছে, আল্লাহ ধরবে খুব শক্ত করি, খুব পাকড়াও করবে, খুব শক্ত পাকড়াও। এই জাক্কুম নামক ভয়ঙ্কর ফল তাকে খেতেই হবে, খাইতে থাকবে, খাইতে থাকবে। কিন্তু মরণ, এই পৃথিবীতে তো মানুষের একবার মরণ আছে, আছে না নাই? কথা বলেন না কেন? একবার মরণ আছে না মানুষের? কথা বলেন, আগুনে মোম লাগলে তো মোমটা গলে যায়, বরফে পানি লাগলে কি হয়ে যায়? বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, তাই কিনা বলেন? হয় কি হয় না? হয়। কিন্তু মানুষের পাপের সাজাটা তো ভয়ঙ্কর হবে, মানুষের পাপের সাজাটা তো মর্মান্তিক হবে, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আগুনে পড়বে ঠিকই, কিন্তু পোড়াবে। আপনারা বলেন, আপনার উপায়টা কি হবে বলেন আমাকে? উপায় আছে বলেন না, বলো উপায় আছে। তাহলে এই জন্য আপনাদের বাঁচার জন্য কি ওয়াজগুলো শোনা দরকার না? আরো জোরে বলেন না, দরকার কি না? কথা বলিও না। শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামে পাপী যারা, তাদের এই সাজাই বন্ধু শেষ নয়, তাদের জন্য আরো ভয়ঙ্কর সাজা আছে, শাস্তি আছে। আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তিগুলোর জন্য খাবারের বরাদ্দ আছে, যে খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, কি খাবার?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলেছে, ও হতভাগা আমার উম্মতেরা, দুনিয়া লোভী আমার উম্মতেরা রে, একটুখানি বোঝার চেষ্টা করো কত করুণ হবে উপায়টা তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা হলো গো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কাটলে মানুষের শরীরে পচন হয় না কিনা? পুঁজ বের হয় কিনা? অবন্ধ, এই তিনাতুল খাবারটা এমন একটা নিকৃষ্ট জিনিস, মা জাহান্নামী মরে যাবে, পচে বন্ধ দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে রে। এটা আর একটা পাপী মুনাফিক জাহান্নামের জন্য এটা খাবার হিসেবে রূপান্তরিত হবে। তোমাকে খাইতে হবে, তুমি কোনো অজুহাতে বাঁচতে পারবা না। আবার আল্লাহ বলেছে মরতেও পারবা না, চাইলে পালাইতেও পারবা না। তুমি যদি কোনো সাহায্যকারী খোঁজো, তোমার জীবনে সাহায্যকারীও তুমি খুঁজে পাবা না, কারণ এই ওয়াজ আমার আগে আমাদেরকে সরিয়ে দিয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো যারা বলেন না বন্ধু, এখানে শুধু খান্ত নয় রে, এই দুনিয়াতে আপনি অন্য খাবার কম খান বা বেশি খান, কিন্তু পানি ছাড়া আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আরো যারা কোন, পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্কর খবর, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা লাগার পরে তাদের জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ রাখা আছে। ওই উত্তপ্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে। গরম পানি খাইতে দিবে রে, ও বন্ধু, মাথার মধ্যে ঢেলে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোথায়? মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢেলে দিতে দেরি দেরি রে, পেটের মধ্যে বন্ধু ঢুকতে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে মোমের মধ্যে আগুন লাগলে যেমন ভিতর দিকে গলে গলে সব বের হয়ে আসে, ঠিক তেমনি ভাবে দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব গলে গলে বের হবে। তুমি চিৎকার করতে থাকবে, তুমি হাহাকার করতে থাকবে, তুমি কান্নাকাটি করতে থাকবে। ও বন্ধু, আল্লাহ বলেছে ওমানিস সালিমিনা মিন আনসার, তুমি তো জুলুম করেছো, তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। তুমি যতই চিৎকার করো, যতই কান্নাকাটি করো, তোমাকে কেউ বন্ধু সাহায্য করবে না। জাহান্নামে পড়ে পড়ে এক একটা পাপের জন্য মানুষ এক এক ধরনের সাজা ভোগ করবে। এই সাজা ভোগ করে করে চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে বন্ধু। এমনি করে করে কান্নাকাটি করতে করতে কম পক্ষে 40 বছর পরে জাহান্নামের পাহারাদার ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, কারণ তোমাদের কথা শোনার মতো কেউ নাই রে। জীবনে কোনোদিন আলেমদের কথা গ্রহণ করনি, তাদেরকে ভালোবাসনি, তাদের কথাগুলো তুমি তখনই তিক্ত মনে করে দূরেছিলে। কিন্তু সত্য কথা যদি একটু তেতো টক হয়, কিন্তু সত্যটাই দিন শেষে স্থায়ী হয়। কথা বলেন না কেন? ভুল বলেছি। এই জন্য আমি একটা গজল লিখছি, একটুখানি গাইবো না। গজল গাইলে তো হাদিয়া দিতে হয়, দিবেন? মুরব্বীর একটা সুল্লুক আছে, কইতাম নি? মুরব্বীর আগে শুনছি আর কি সুল্লুক কইতো না, মা চাচিরা হাসি দিবনি আল্লাহ জানে কইলে। মুরব্বীর আগে সুল্লুক কইছে, হন্দে বেডির ফুট নাই, ফুতির কিরা কারে। কথা কয় না কেন? আরো জোরে ভুল কইছি? হ্যাঁ, এমনি তো নাচুনি বুড়ি, আরো দিছে ঢোলের বাড়ি, এমনি তো আপনার অবস্থা খারাপ, আবার হাদিয়াও। কথা কয় না কেন? না ভুল কথা কইছি রে, ভুল কইছি। আপনি কথাগুলো শুনেন, হাদিয়া লাগবে না। একটা গজল লিখছি পৃথিবীর মানুষের অবস্থা দেখে, শোনাবো? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না,
তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কথা কি বুঝে আসছে? আপনাদের তো এমনি পছন্দ করেন না, আমার যদি গজল গাই কাইলে বিন্নালুটকে হুজুরে আইয়ে গজলে গাইছে। গজল দরকার? সুমন ভাই কইছে গজলে দরকার, আপনাদের কি গজল দরকার আছে? আছে? আরেকটা গজল গাইবো? এটা আমার লেখা, একটু গাইবো? খাঁচা চিরে যায় রে পাখি চলে অচিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি চলে অচিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে গোড়ে পাগল বেশে রে, গোড়ে পাগল বেশে। কেনা বহবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কুল কিনারা পাই না খোঁজে গোড়ে পাগল বেশে রে, গোড়ে পাগল বেশে। বুঝছেন নি কিছু? অনলাইনে পুরোটা গাওয়া আছে, এটা আমার লেখা, আমার সুর, দুটোটাই আমার লেখা, আমার সুর। তার মানে আপনি যখন কবরে যাবেন, আপনি সত্যিটা আপনার চোখের সামনে আসবে, আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু সেদিন পাগল হয়ে কোনো লাভ হবে না। পাগল যদি হতে হয় এখনই হতে। কথা বলে আফসোস ওপারে গিয়ে করে কোনো লাভ নেই, আফসোস এখানেই করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলে, আমার কথা বুঝতে পারছেন সহজে? বন্ধুরে আমার, জাহান্নামের রং, জাহান্নামের বিপদের কোনো শেষ নেই রে বন্ধু। যখন এই পানি মাথায় ঢেলে দেওয়া হবে, মোমের মতো গলে গলে ভিতর দিয়ে দুই গায়ের মধ্যখান দিয়ে বের হতে থাকবে, সেদিন আপনার আমাকে সাহায্যকারী কেউ থাকবে না, কারণ সব পেয়েছেন আপনি, এবং যে যেই কর্ম করবে সে রেজাল্ট সে পাবে। কথা বলেন না কেন? যেমন আমি আবার एग्जांपल আপনাদেরকে দেই, আমাদের সমাজে মানুষ বদনাম করে কিনা, মানুষ মানুষকে ছোট করে বদনাম করে কিনা, ঝগড়া লাগায় কিনা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, খেয়াল করেন আমরা জাহান্নাম কেমন করে রোজগার করতেছি। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে কোন একটা দুর্গন্ধ আসলো। দুর্গন্ধ যখন আসলো, আমার নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা রে তোমরা কি জানো এই দুর্গন্ধ কোথা থেকে এসেছে? ইয়া রাসূলুল্লাহ না গো না। আমার নবীজি বললেন এই দুর্গন্ধ এসেছে ওই ব্যক্তি থেকে
ওই ব্যক্তি থেকে দুর্গন্ধ এসেছে। যে ব্যক্তি একজন আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে ব্যক্তিটা গীবত করতেছে আর তার থেকে দুর্গন্ধটা আমাদের নাকে এসে লেগেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে গীবত করেনেওয়ালা ব্যক্তি, তার সাজার মধ্যে একটা एग्जांपल দেই ছোট্ট করে। বন্ধু, আপনি যার বদনাম করতেছেন, কাল হাসরের ময়দানে আপনাকে তার নিকটবর্তী করা হবে। ওই নিকটবর্তী করার পরে আপনাকে বলা হবে, তুমি মরা ভাইয়ের গোশত জীবনে খেয়েছিলে, দুনিয়ায় থাকতে খেয়েছিলে, এখন ফাইনালি তোমাকে তাকে ভক্ষণ করতে হবে। বন্ধু, তখন ওই তার সাজা হলো, একটা মানুষ আর একটা মানুষের জীবন্ত মানুষের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে, কামড়ে কামড়ে খাবে, মুখটাকে ভেঙে থাকবে, চিৎকার করতে থাকবে, ও বন্ধু হাহাকার করতে থাকবে। ওই সাজাটা তার জন্য কন্টিনিউ বহাল থাকবে। এটা মোটে ও ভালো আযাব নয়, এটা বন্ধু নিকৃষ্ট একটা আযাব। কথাটা বুঝতে পারছেন? এখন আপনি আছেন শীতলাই, কোথায়? আপনি আছেন কোথায়? কেউ আপনাকে ফোন দিল, আপনাকে বলল, ভাই আপনি কোথায় আছেন? আপনি কিন্তু আছেন কোথায়? শীতলাই। আপনি বললেন বর্দশিয়া, কারণ আপনার লোকেশন বর্দশিয়ার কাছাকাছি। একটা एग्जांपल, কথার কথা বললাম। এরকম ভাবে মিথ্যা কথা বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ আস্তে আস্তে এমন অপরাধ করবে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। তার एग्जांपल হলো, আপনারা আমার চাইতে আপনারা ভালো জানেন আমাদের দেশে আজকের ওয়াজ মাহফিলের পরিস্থিতি কেন হয়েছে জানেন? বন্ধু, মানুষ 12 মাস হাসে, চায়ের দোকানে হাসে, বাজারে গেলে হাসি, ঘরেও মানুষ বিভিন্ন বক্তব্য নিয়ে হাসাহাসি করে। ওই হাসি মসজিদ এবং মাহফিল মাদ্রাসার বাইরে থাকার কথা, এখন এই হাসিটাকে নিয়ে এসেছে তামাশায় পরিণত করে মাহফিলের প্যান্ডেলে। আছে না নাই? আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পিশাব আছে, তার আগাগোড়া ঠিক নাই, ঈমান আমল ঠিক নাই। আছে না নাই? কাল্পনিক গল্প বানাই বানাই বলে আমাদের মধ্যে এমন মোল্লা আসেনি, আমার কথা কয় না। কিন্তু এই গল্প বাস্তবে আদৌ কি বাস্তবায়ন হবে কিনা কেউ জানে না। এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, মানুষের মনের ঘরে ধোলা দেওয়ার জন্য কাল্পনিক গল্প বানিয়ে যারা মানুষকে ধোলা দেয়, মানুষকে আনন্দ দেয়, সেও বন্ধু মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এখন কিছু গর্দভ, কিছু বোকা, কিছু স্টুপিড বলে, না না না, ওই হুজুর মানুষকে বোঝানোর জন্য एग्जांपल দিয়েছে। ও বন্ধু, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস একটা মানুষের বোঝার জন্য যথেষ্ট। কথা কন না কেন? এখনকার মানুষ এত বোকা না যে আপনি কাল্পনিক গল্প বানিয়ে বলতে হবে, কোরআন হাদিসের রেফারেন্সই বোঝার জন্য যথেষ্ট। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ওইটা ক্যাচ করার মতো সেই মেন্টালিটি দিয়েছে। বলে, হুজুর এতগুলো কথা কেন বললেন? এতগুলো কথা বলার কারণ হলো, ও বন্ধু এখানে কারণ আছে, ও বন্ধু এখানে কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, যারা মিথ্যা কথা বলে, আমার দিকে তাকান, মিথ্যা যারা বলে তাদের এক নাম হলো মুনাফিক। কে? মুনাফিকের কয়েকটা রূপ আছে, একটার মধ্যে একটা হলো মিথ্যা বলা। কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করে ফেলবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না। এর মধ্যে একটা হলো মিথ্যা। তোমরা খেয়াল করো, ও মিথ্যাবাদী এবং বন্ধ, এটা হলো মুনাফিকের চিত্র। আমার আল্লাহ কোরআনে বলেছেন, নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য বরাদ্দ জাহান্নামের একবারে নিম্ন শ্রেণীর নিকৃষ্ট জায়গাটা। আমার দিকে আপনারা তাকান, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে হাদিস শরীফে। এই যুবক, তোমরা আমার দিকে তাকাও, আমার কথাগুলো শোনো। আমার রাসূল বলেছে, কেউ যখন মিথ্যা কথা বলে ফেলে, তোমাদেরকে আমি আযাবের একটা একটা করে সিম্পটম দিচ্ছি, ছোট ছোট করে একটা একটা করে एग्जांपल। কোন কোন কাজ করলে আমরা কি ধরনের সাজা ভোগ করব, অবন্দন নাই করলে কি পরিমাণ সাজা আমাদেরকে ভোগ করতে হবে, আপনাদেরকে আমি বলি। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে, মিথ্যা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধটা বের হইতে দেরি, দুর্গন্ধ বের হইতে দেরি রে, তার সঙ্গে সিকিউরিটি হিসাবে যে ফেরেশতাদেরকে সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে, ওই ফেরেশতাগুলো ওই মিথ্যাবাদীকে ছেড়ে 1760 গজ দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ?
এবার আসেন, এই যে আমি একটু আপনাদেরকে অ্যাক্টিং করে দেখাই, এটা কি হেলান দিছি কিনা? কথা বলেন না কেন? আপনার আমার প্রাণের রাসূল, ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী, আমার নবী যে একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো তোমরা স্বপ্ন দেখেছো? না 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 নবী, আমাদের মধ্যে কেউ নাই, আমরা স্বপ্ন দেখেছি। এই কথা বলার পরে আবার রাসূল বললেন, আমি স্বপ্নে দেখেছি, তোমাদেরকে স্বপ্নের কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ বলুন। এর মধ্যে বন্ধু নবীজি বললেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসতো, আগন্তুক আসতো, এসে আমাকে বললেন চলুন চলুন সফরে যাব। আমার নবী সফরে বের হলো, বের হওয়ার পরে এদিকে তাকান, দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন এক পরিস্থিতির মধ্যে আছে, তাকে আরেকজন মাথাটার মধ্যে শুধু পাথর মারতেছে। একদিক দিয়ে পাথর মারতেছে, মাথাটা ভেঙে চলে যায়, আর একদিক দিয়ে বন্ধু পাথরগুলো কুড়িয়ে আনে, কুড়িয়ে আনতে আনতে আবার মাথাটা ইনটেক হয়ে যায়, আবার বন্ধু পাথর মারতে থাকে। এমনি করে করে মারতে মারতে পুরো মাথা তার পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, মোমে আগুন লাগলে মোমটা করে নিশ্চিহ্ন হয়, বরফে পানি লাগলে বন্ধু বরফটা করে একবারে নিশ্চিহ্ন হয়। কিন্তু জাহান্নামীদের সাজা কন্টিনিউ চলতে থাকবে, কিন্তু তারা কখনোই নিশ্চিহ্ন হবে না, তারা নিশ্চিহ্ন হবে না, সাজা ভোগ করতেই থাকবে বন্ধু। এমন পরিস্থিতিতে একটা লোকের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, পাথরগুলো আবার খুঁজে খুঁজে আনা হচ্ছে, আনার পরে আইনা দেখে আবার মাথাটা কি হয়ে গেছে, আবার মাথাটা পুরো আস্তা হয়ে আছে, আবার তাকে পাথর মারা শুরু হলো, আবার পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো, এমনি করে করে আযাব চলতেছে। এবার রাসূল প্রশ্ন করলেন ওই সঙ্গী দুজনকে, ওই লোকটাকে, তার সাজা কি? এবার নবীজি উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই লোকটার সাজা হলো, এই লোকটা কোরআন তেলাওয়াত শিখার পরে কোরআনকে ভুলে গেছে। তার অপরাধ কি? কোরআন আমাদের দেশে অনেক হাফেজ আছে না নাই? কথা কন না, আসেনি? অনেক হাফেজ আছে, অনেক তেলাওয়াত করনেওয়ালা যুবক যুবতী আছে, কোরআনের নিজের ঘরের মধ্যে কোরআনের উপরে ছাদটা পড়ে আছে, ঠিক কিনা বলে? কোরআন খুলে তাকায় না, ধীরে ধীরে কোরআন সে ভুলে গেল। ওই সমস্ত মানুষ এবং ওই ব্যক্তিটার আরেকটা দোষ ছিল, সে রাতের বেলা আল্লাহর ওয়ার্ডার নামাজ না পড়ে ঘুমিয়ে যেত, এই জন্য তার জন্য এই সাজাটা বহাল, মাথা ভেঙে চোরা হচ্ছে, জোড়া লাগতেছে, ভাঙতেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আমার নবীজি দেখলেন, পরে সেকেন্ড টাইম নবীজি দেখতে পাইলেন একটা লোক হেলান দিয়ে আছে, হেলানরত অবস্থায় দেখার পরে এবার নবীজি প্রশ্ন করলেন ওই হেলানরত লোকটাকে, একদিক দিয়ে বন্ধু এই দিক দিয়ে তার জিন্দা অবস্থা, তার চামড়াটা এভাবে তুলে ফেলাচ্ছে, লোহার আক্রমণ চিরুনি দিয়ে বন্ধু তুলে ফেলা হচ্ছে, একদিক দিয়ে চামড়াটা ছিঁড়া হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে ছিঁড়া হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে কন্টিনিউ তার এই আযাবটা চলতেছে। নবীজি প্রশ্ন করলেন, কে গো ওই মানুষটা, কি ছিল তার অপরাধ? এবার আমার রাসূল বললেন, ওই লোকটা হলো মিথ্যাবাদী। ওয়া নাউযুবিল্লাহ বলেন না কেন? এই লোকটা কি মিথ্যাবাদী? কারে কই জানেননি? ওই লোকটা হলো মিথ্যাবাদী। ওই মিথ্যাবাদীর জন্যই ভয়ঙ্কর সাজাটা বন্ধ বরাদ্দ দেওয়া আছে। মিথ্যাবাদীর চরিত্রটা কেমন? সকালে ঘুম থেকে উঠি বন্ধু এই জনের কাছ থেকে, এই জনের